So fuel cells, সেল মানে কি? ব্যাটারি, তাই না? পাবিহা, সেল মানে ব্যাটারি না? আচ্ছা, ফুয়েল সেল মানে ফুয়েল দিয়ে রান হবে একটা ব্যাটারি। কি ফুয়েল? হাইড্রোজেন গ্যাস, অথবা আরো অনেক কিছু হইতে পারে। মানে ফুয়েল দিয়ে একটা সেল রান। নরমালি কি? নরমালি তো এই আমরা মেটাল এর সলিউশন ওটা দেখতাম, তাই না? আসছে। সো বাট আমরা নরমালি এখানে যেটা দেখবো, হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল, মানে হাইড্রোজেন গ্যাস ইজ দ্য ফুয়েল। শ্রেয়া আসছো? হ্যালো, জি স্যার। কি পৌঁছাইছো নাকি? না স্যার, আমি কালকে রাতে যাইতে পারি নাই, ভ্যাকসিনেশন নিয়ে প্রবলেম হয়েছিল। আচ্ছা, এরপর? আমার এখন ডাবল ডোজ দিয়ে যাইতে হবে আর কি। ও, তাহলে লেট হবে না? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা স্টার্ট করলাম তাহলে। ফুয়েল সেল বলতেছি যে সেল মানে হচ্ছে ব্যাটারি। ফুয়েল নরমালি আমরা অনেক ফুয়েল ইউজ করা যায় এখানে। ধরো মিথানল ইউজ করে, মিথানল ফুয়েল সেল আছে, এরপর ইথানল ফুয়েল সেল আছে, এগুলো ইউজ করা যায়। বাট আমরা নরমালি আমাদের এডএক্সেল সিলেবাসে আগে ছিল মিথানল, ইথানল, এগুলো ছিল, এগুলো বাদ দিয়ে দিছে। এখন শুধু হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেলটা আছে, ঠিক আছে? আচ্ছা, এখন এটা কিভাবে কাজ করবে আমরা এটা একটু দেখি। নরমালি ফুয়েল সেল বা সেলগুলো আমরা সোফার যেটা দেখছি, একটা দুইটা ইলেকট্রন, দুইটা হাফ সেল কানেক্টেড উইথ আ ওয়্যার, মাঝখানে ভোল্ট মিটার দেয়া। ওখানে ভোল্ট মিটারের জায়গায় তুমি মোবাইল ফোন দিতে পারো, দিয়ে ওই যে তোমরা চ্যাট করবা, কাজ করবা। এই যে ফোনটার মধ্যে কি আছে? একটা ব্যাটারি আছে না? ওই ব্যাটারিটার মধ্যে দুইটা পার্ট আছে না? পজিটিভ পার্ট আর নেগেটিভ পার্ট অফ দ্য ব্যাটারি। কি করো আসলে? ইলেকট্রন ফ্লো হয়, ওই ইলেকট্রন দিয়ে কাজ করো। এটা রিচার্জেবল ব্যাটারি, তার মানে তুমি রিচার্জ করে নিতেছো। হ্যাঁ, অনেক দিন এটা কাজ করবে এই ব্যাটারিটা, কিছুদিন পর ব্যাটারিটা আর কাজ করবে না। সো এইটা, তাই না? ফুয়েল সেল এইটাও এই টাইপেরই, বাট এটাতে একটু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি দেখো, হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল কিভাবে কাজ করে আমরা তোমাদেরকে আগেও বলছি, যদি তোমাদের খেয়াল থাকে, যে আমরা কি পড়তেছি এই ইউনিট 5 এ এসে। আমরা ইলেকট্রোলাইসিস পড়ছিলাম ও লেভেলসে, তাই না? ধরো এইটা পজিটিভ পার্ট অফ দ্য ব্যাটারি, আর এটা নেগেটিভ পার্ট অফ দ্য ব্যাটারির সাথে কানেক্টেড। তাহলে এটা পজিটিভ ইলেকট্রন, এটা নেগেটিভ ইলেকট্রন। তাহলে এইটা আমরা পড়ছিলাম, এবং আমরা বলছিলাম যে সে ফর এক্সাম্পল সোডিয়াম আয়ন এন্ড ক্লোরাইড আয়ন যদি থাকে, তাহলে সোডিয়াম আয়ন গো টু দ্য ক্যাথোড এন্ড ক্লোরাইড আয়ন গো টু দ্য অ্যানোড, তাই না? তার মানে এটাকে আমরা কি বলতাম? এই নেগেটিভ পার্ট অফ দ্য ব্যাটারিকে ক্যাথোড না, আর এটাকে অ্যানোড। দেখো এই ইলেকট্রন যেখান থেকে, ইলেকট্রনের মুভমেন্ট যেখান থেকে স্টার্ট হয়, হ্যাঁ, ইলেকট্রনের মুভমেন্টটা যেখান থেকে স্টার্ট হয়, এইটাকে এই যে ইভেন এই যে এটাকে ক্যাথোড কেন বলি? বিকজ এটা এই যে এটা হচ্ছে ব্যাটারির ক্যাথোড। কথাটা বুঝো, ব্যাটারি কি ক্যাথোডের সাথে এটা কানেক্টেড, এর জন্য এটার নামও ক্যাথোড, ঠিক আছে? কেন? বিকজ এই ব্যাটারির নেগেটিভ পার্ট থেকে হচ্ছে ইলেকট্রনের ফ্লো স্টার্ট। কথাটা কি বোঝা যায়? হ্যাঁ, ইলেকট্রনের ফ্লো এইভাবে না, নেগেটিভ পার্ট অফ দ্য ব্যাটারি থেকে ইলেকট্রনের ফ্লো আরম্ভ হয়। সো এটাকে আমরাও হচ্ছে নেগেটিভ ইলেকট্রন বলি, মানে ব্যাটারি নেগেটিভ ইলেকট্রন। তার মানে ক্যাথোড, ইলেকট্রোলাইসিসের ক্যাথোড যেটার সাথে কানেক্টেড ছিল, দ্যাট ইজ অলসো দ্য ক্যাথোড অফ ব্যাটারি, ঠিক আছে? আর আমরা আরেকটা সহজভাবে এটা মনে রাখার জন্য কি বলছি, এই সোডিয়াম আয়ন, ফাবিয়া বলো তো, এটা কি ক্যাটায়ন না অ্যানায়ন? পজিটিভ আয়ন ক্যাটায়ন না অ্যানায়ন? জোরে। অ্যানায়ন, উল্টাটা। এই যে ক্যাট আয়ন না? ক্যাট মানে কি? ক্যাট মানে কি? কথা বলে না। পজিটিভ। ক্যাট মানে কি? খেয়াল রাখবা কিভাবে? ক্যাট হ্যাজ পজ ওইটা।
ওই যে দেখছো বলতেছে ও লেভেলসে আমরা এটা বলছি ক্যাট হ্যাজ পজ, তার মানে ক্যাটায়ন ইজ পজিটিভ, তাই না? এইভাবে খেয়াল রাখতে পারো। সো ক্যাটায়ন ইজ পজিটিভ, পজিটিভ আয়নটা যেই দিকে যাবে ওটা হচ্ছে ক্যাটায়ন উইল গো টু ক্যাথোড, and cathode is connected with the cathode part of the battery. That's how you need to understand. বোঝা যায় কথাটা? তাহলে দেখো এই যে এটা হচ্ছে নেগেটিভ ইলেকট্রোড মানে ক্যাথোড, এটা হচ্ছে পজিটিভ ইলেকট্রোড। কেন? বিকজ ইলেকট্রন ফ্লো হচ্ছে এইখান থেকে এদিকে। এই দেখো এটা হচ্ছে এই জিনিস, এই যে ইলেকট্রন ফ্লো কি ব্যাটারি নেগেটিভ পার্ট থেকে পজিটিভ পার্টের দিকে, তাই তো? এখানেও সেম, এই যে ব্যাটারির ইলেকট্রন ফ্লোটা হচ্ছে এইটা থেকে এদিকে। বোঝা যায় কিভাবে হইতেছে? আমি এটা পরে বলতেছি, বাট ডু ইউ আন্ডারস্ট্যান্ড দিস? এটা কেন নেগেটিভ ইলেকট্রন, এটা কেন পজিটিভ ইলেকট্রন? ওকে, এই যে এইটা পিচ্ছি যে বারটা, এটাই তো নেগেটিভ পার্ট, সো এটাকে আমরা এখানে রাখাইছি। সো নাও কাম ইন দ্য পয়েন্ট। এটা যদি বুঝো, আরেকবার এটা খেয়াল করো, একটু 30 সেকেন্ড চিন্তা করো যে তুমি এটা বুঝতেছো কিনা। অন্য কোনো কিছু দেখবে না, শুধু নেগেটিভ ইলেকট্রোডটা খেয়াল আছে। নেগেটিভ ইলেকট্রোড থেকে পজিটিভ ইলেকট্রোডে ইলেকট্রন মুভ করবে। এটা ইলেকট্রোলাইসিসের ক্ষেত্রেও, এটা এই আমাদের ফুয়েল সেল ব্যাটারির ক্ষেত্রে। ওকে, তাহলে আমরা যাই, একটু সামনে যাই। আচ্ছা, এবার হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেলে আমরা কি করি? এখানে অ্যাসিডিক ইলেকট্রোলাইট আছে। অ্যাসিডিক ইলেকট্রোলাইটস, এই অ্যাসিডিক ইলেকট্রোলাইট মানে কি? হাইড্রোজেন আয়ন কন্টেইনিং সলিউশন আছে। এখানে একটা সেমি পারমিয়েবল মেমব্রেন আছে। কি সেমি পারমিয়েবল মেমব্রেন মানে কি? এমন একটা মেমব্রেন বা এমন একটা কিছু, এমন একটা স্ট্রাকচার আমরা এখানে বানাইছি, এটা শুধু হাইড্রোজেন আয়নের মুভমেন্টকে পারমিট করবে, অন্য কোনো কিছুর মুভমেন্টকে পারমিট করবে না। ইভেন ইলেকট্রনের দিক থেকে মুভ করতে পারবে না, অন্য কোনো আয়ন মুভ করবে, শুধু হাইড্রোজেন আয়নকেও পারমিট করবে। এইভাবে করে এই মেমব্রেনটা বানানো। বোঝা যায়? আচ্ছা, তুমি কি করছো? হাইড্রোজেন গ্যাস দিছো না? এখন হাইড্রোজেন গ্যাস এখানে আসছে, তাই না? হাইড্রোজেন আয়ন যাইতে পারবে, ইলেকট্রন কি যাইতে পারবে? পারবে না। তাহলে এখানে আবার হাইড্রোজেন আয়নের সলিউশনও আছে। তাহলে হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন আয়নের সলিউশন। তাহলে কি হইতেছে? এই যে হাইড্রোজেন গ্যাস, ইট উইল লুজ 2 ইলেকট্রনস টু ফর্ম 2 মোলস অফ হাইড্রোজেন আয়ন। এখানেই ঘটনাটা হবে। তাহলে দুইটা ইলেকট্রন, তাই না? হাইড্রোজেন আয়ন তো এদিক দিয়ে যাইতে পারবে, কিন্তু ইলেকট্রন কি যাইতে পারবে? নো। তাহলে ইলেকট্রন কোন দিক দিয়ে যাবে? এই দেখো হাইড্রোজেন আয়ন কি করতেছে, ইলেকট্রনটা যেহেতু যাইতে পারতেছে না, এটা ক্রস করতে পারতেছে না, ইলেকট্রনকে বাচ্চাগুলাকে এদিক দিয়ে পাঠায় দিচ্ছে। বোঝা যায়? মানে হাইড্রোজেন গ্যাস এদিক দিয়ে পারমিট করতে পারবে না, শুধু হাইড্রোজেন আয়ন পারমিট করতে পারবে। এটা যখন বুঝছে, ও কি করছে? হাইড্রোজেন গ্যাসের সাথে হাইড্রোজেন আয়নের ডিফারেন্সটা কি? হাইড্রোজেন গ্যাসের মধ্যে 2টা ইলেকট্রন বেশি আছে, হাইড্রোজেন আয়নে 2টা ইলেকট্রন কম আছে। তাহলে এই যে বাচ্চা মানে ইলেকট্রন, ওদেরকে ইলেকট্রনের মধ্যে দিয়ে পাঠায় দিছে, ওরা এই যে আসতেছে ইলেকট্রন গুলো আসতেছে। খেয়াল করো সবাই, এটার দিকে তাকাও। ইলেকট্রন গুলা, যে এই যে বাচ্চাগুলা, এই যে আসছে, এই দেখো 2টা ইলেকট্রন আসছে, এই যে আসতেছে, এই যে আসছে না ইলেকট্রন 2টা। এই যে হাইড্রোজেন আয়ন এখন কই? এখানে না? আবার এই যে 2টা হাইড্রোজেন আয়ন, এই 2টা মিলে এই 2টা হাইড্রোজেন আয়ন, আবার এই 2টা ইলেকট্রন এই পজিটিভ পার্ট অফ দ্য ব্যাটারি, ওইখান থেকে এই 2টা ইলেকট্রনকে আবার গেইন করছে, ওইখানে রিলিজ করছিল, এখানে আইসে আবার গেইন করছে, করে হাইড্রোজেন গ্যাস ফর্ম হয়েছে না? আর এখানে আমি অক্সিজেন গ্যাস দিছি। তাহলে হাইড্রোজেন গ্যাস প্লাস অক্সিজেন গ্যাস উইল ফর্ম ওয়াটার। এই যে ওয়াটার বের হয়ে গেছে। আলটিমেটলি মাঝখান দিয়ে কি লাভ হলো? আমাদের লাভ হলো, আমরা এখানে মোবাইলে একটা লাগায় পাবজি খেলতেছি বা অন্য যে কোনো কাজ করতেছি, আমাদের কাজ হয়েছে কি? ইলেকট্রন ফ্লো হয়েছে। ইলেকট্রন ফ্লো হইলেই তো আমরা খুশি। ইলেকট্রন ফ্লো যেখানে, ওইখানেই টাকা। ব্যাটারি সেল করব, ব্যাটারি ইউজ করব, একটু মোবাইল চ্যাট করব, গাড়ি চালাবো, অনেক কাজ। বোঝা যায়? তাহলে হচ্ছে খুব মজার না ব্যাপারটা? হাইড্রোজেন গ্যাস ফ্লো করছি, হাইড্রোজেন গ্যাস যাইতে পারতেছে না, তাহলে কি করছে? ইলেকট্রনকে রিলিজ করছে। ইলেকট্রনের যে ইলেকট্রন, বাবারা তোমরা হচ্ছে ওয়্যার দিয়ে যাও, আমি আসছে হাইড্রোজেন গ্যাস ক্রস করছে পারমিয়েবল মেমব্রেন, ক্রস করে এরপর আবার ওই 2টা ইলেকট্রনকে ওই হাইড্রোজেন আয়নগুলোই রিসিভ করছে, করে ও হাইড্রোজেন গ্যাস ফর্ম হয়েছে না? আর অক্সিজেন গ্যাস এখানে সাপ্লাই করছিলাম এই সাইড দিয়ে, ওইটার সাথে আবার রিঅ্যাক্ট করে ও হচ্ছে ওয়াটার ফর্ম হয়ে বেরিয়ে গেছে। এই ওয়াটারটা ড্রিঙ্কেবল।
তুমি খাইতে পারবা, ড্রিঙ্ক খাইতে পারবা। আর এটাকে আমরা প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন বলি, মানে শুধুমাত্র প্রোটন এটা দিয়ে এই মেমব্রেনটা, বা মানে সেমি পারমিয়েবল মেমব্রেন যেটাকে আমি বলছি, এটা তো একটা জেনারেলাইজ টার্ম। তোমরা বায়োলজি যাদের আছে সেমি পারমিয়েবল মেমব্রেন এই শব্দটা অনেক শুনছো। সেমি পারমিয়েবল মানে কি? পার্শিয়ালি পারমিয়েবল, কিছু কিছু জিনিসকেও পারমিট করবে, কিছু কিছু জিনিসকে পারমিট করবে না। এখানে প্রোটনকে পারমিট করবে শুধু, মানে হাইড্রোজেন আয়ন। ঠিক আছে, সো দ্যাটস হাউ ইট গোস। ঠিক আছে, এটা একটা অ্যাসিডিক ব্যাটারি যেখানে আমরা অ্যাসিডিক ইলেকট্রোলাইট ইউজ করছি হাইড্রোজেন গ্যাসের সাথে। আবার এটা অ্যালকালাইন ব্যাটারি হওয়া পসিবল, তখন হাইড্রোক্সাইড আয়ন থাকবে, এবং ব্যাপারটা একই রকম, প্রোডাক্টও সেম। এই যে দেখো, at the negative part of the battery কি হইতেছে, হাইড্রোজেন গ্যাস is forming two hydrogen ion, two electrons. At the positive electrode, এই যে দুইটা হাইড্রোজেন আয়ন আবার দুইটা ইলেকট্রন গেইন করছে, সাথে অক্সিজেনটা রিঅ্যাক্ট করছে, একসাথে দেখাইছি আমরা, ওয়াটার লিকুইড ফর্ম করছে, ইটস ড্রিঙ্কেবল। বোঝা যায়? পারবা? এই দুইটা মনে থাকবে, খুব বেশি কিছু নাই কিন্তু এইটুকুই। Overall reaction কি, hydrogen and half O2 will form water. এবার this is also a hydrogen oxygen fuel cell that has an alkaline electrolyte. তাহলে চেঞ্জ কি? শুধু একটা চেঞ্জ, এখানে অ্যাসিডিক ইলেকট্রোলাইট দিছিলাম না এটা, এখন শুধু এইটা চেঞ্জ করে শুধু অ্যালকালাইন ইলেকট্রোলাইট দিব, মানে অ্যালকালাইন যে কোনো সলিউশন দিব, ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে কি হবে তখন? তোমার ইকুয়েশনটা চেঞ্জ হবে কি, হাইড্রোজেন গ্যাস উইল gain 2 moles of hydroxide ion to form water and 2 moles of electrons will be released. তাহলে দেখো হাইড্রোজেন গ্যাস এখানে সেম, এই যে এখানে যেমন দুইটা ইলেকট্রন রিলিজ করছিল হাইড্রোজেন গ্যাস, এখানেও হাইড্রোক্সাইড আয়নের সাথে রিঅ্যাক্ট করে ও 2 moles of electron রিলিজ করবে। ওকে, আর পজিটিভ ইলেকট্রোডে এই যে ওয়াটার যেটা ফর্ম হয়েছে এট দ্য পজিটিভ মানে দ্য ভেরি ফার্স্ট টাইম, মানে নেগেটিভ ইলেকট্রোডে যে ওয়াটারটা ফর্ম হয়েছে, oxygen water মানে oxygen will gain 2 electrons and water will react also to form the 2 moles of hydroxide ion. Overall equation আবার সেম দেখো, এই যে water cancelled out, আর hydrogen is reacting with half O2, এই যে hydroxide cancel out। এখানে most probably একটা অক্সিজেন দুইটা অক্সিজেন, H2O2 H2O, এখানে দেখো তো এটা ব্যালেন্সিংটা ঠিক আছে কিনা? না, ঠিকই আছে। হ্যাঁ হ্যাঁ, এখানে হচ্ছে রাইট সাইডে দেখো দুইটা ওয়াটার আর লেফট সাইডে একটা ওয়াটার, তাইলে এই 2টাকে এটা দিলাম, আর হাইড্রোক্সাইড ক্যান্সেল আউট, ইলেকট্রনস ক্যান্সেল আউট, সো H2 plus half O2 H2O। এটা খেয়াল রাখতে একটু কষ্ট হবে, but that is how it goes. So hydrogen will react with the alkaline solution to form water and 2 moles of electrons. That water and half moles of O2 will gain 2 electrons to form 2 moles of hydroxide. That's how it goes. বোঝা যায়? সো এটা একটু প্র্যাকটিস করা লাগবে, এই যে অ্যালকালাইনটা স্পেশালি এটা একটু প্র্যাকটিস করা লাগবে। আর কিছু নাই, এই হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেলে এটাই আছে। তাহলে খেয়াল রাখতে হবে কি, hydrogen oxygen fuel cell can be operated in acidic solution, মানে acidic electrolyte can be used or alkaline electrolyte can be used। ঠিক আছে, তাহলে যদি অ্যাসিডিক ইলেকট্রোলাইট হয় তাহলে ইলেকট্রন লুজ এন্ড গেইন কিভাবে হইতেছে, অ্যালকালাইন ইলেকট্রোলাইট যদি হয় তাহলে ইলেকট্রন লুজ এন্ড গেইন কিভাবে হইতেছে। দেখো তো এটা বুঝতে পারো কিনা? এই যে একটা জিনিস দেখো, জাস্ট তোমাদের
যাতে খেয়াল রাখতে পারো, এটা দেখো, একটু খেয়াল করো। এই যে half O2 and H2 plus 2 electrons, 2 moles of hydroxide, এই ইকুয়েশনটা দেখো, এটা এটা যেটা অ্যালকালাইন হাইড্রোলাইট ইলেক্ট্রোলাইটের ক্ষেত্রে এই ইকুয়েশনটা দেখো তোমাদের ডাটা বুকলেটে দেয়া আছে কিন্তু, এই যে এটা দেখো 16 কি হইতেছে দেখো, এখানে জাস্ট 2 দিয়ে মাল্টিপ্লাই করা ইকুয়েশনটা। এখানে যেমন half O2 ছিল না, half O2 plus H2 plus 2 electron, basically O2 plus 2H2 plus 4 electron is 4 moles of hydroxide. দেখো এই যে বুঝা যায়, এইটা আছে। আর ইয়েটা দেখো অ্যালকালাইনের, এইটা আছে নাকি H2 plus এটা আছে নাকি দেখো হাইড্রোক্সাইড। আগেরটাতে তো প্রচুর ইয়ে ছিল বুঝছো, হাইড্রোক্সাইড লাগবে। দেখো হাইড্রোক্সাইডের সাথে আছে নাকি, হাইড্রোজেন আয়নের সাথে আছে। এই যে এইটা 27 যেটা, এটা হচ্ছে তোমার এই যে এটা বুঝছো, পজিটিভ ইলেকট্রনের ইকুয়েশন গুলো ডেটা বুকলেটে আছে। আর এইটা তো ইজি, হাইড্রোজেন আয়ন উইল ফর্ম 2 moles of hydrogen ion and 2 moles of electron, it's easy. জাস্ট আমি দেখতেছিলাম যে এইটা আছে নাকি, এই হাইড্রোজেন গ্যাস এন্ড হাইড্রোক্সাইড আয়ন ফর্মিং ওয়াটার, এইটা মোস্ট প্রবাবলি এই ডেটা বুকলেটটাতে নাই, আগেরটাতে ছিল। আগেরটা তো অনেক বড় ছিল, ওইটাতে সবই ছিল, 3-4 পেজের ইয়ে ছিল। না এটাতে নাই। সো তুমি অ্যাট লিস্ট পজিটিভ ইলেকট্রোড গুলা এখান থেকে তুমি ইউ ক্যান টেক ফ্রম দ্য ডেটা বুকলেট। তাহলে এটা নিয়ে টেনশন করার কিছু নাই। হ্যাঁ, জাস্ট খেয়াল রাখতে হবে যে পজিটিভ ইলেকট্রনের ইকুয়েশন দুইটাই ডেটা বুকলেটে দেয়া আছে। এখন তুমি 2 দিয়ে মাল্টিপ্লাই করে লেখো না লেখো, ইটস ইওর উইশ, বাট যেটা করা লাগবে তুমি হাফ ইকুয়েশন যেটাই লিখবা, তোমার ইলেকট্রনস যাতে ক্যান্সেল আউট হয়, ইলেকট্রনস যাতে না থাকে। যদি ইয়েতে নেগেটিভ ইলেকট্রনের দুইটা ইলেকট্রন লুজ হয়, তাহলে পজিটিভ ইলেকট্রন দুইটা ইলেকট্রন গেইন করে, ওইটা যাতে ঠিক থাকে। তাহলে এই হচ্ছে মোটামুটি ইয়ে হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেলের অ্যাডভান্টেজ, ওরা সামটাইমস জিজ্ঞেস করে অ্যাডভান্টেজেস অফ হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল। আর আরেকটা জিনিস হচ্ছে যে যেটা খেয়াল রাখবা, এটা হচ্ছে হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেলের প্রোডাক্ট হচ্ছে ওয়াটার, আর কোনো কিছু নাই। এর জন্য ইট ইজ ভেরি গ্রিন, তাই না? এইটা দিয়ে কিন্তু ওই যে এখন অনেক কান্ট্রিতে হলো বাস চালায়, হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল দিয়ে বাস টাস চালায়। ওইটার আবার ওই এটার থেকে যে ওয়াটারটা আসে, ওইটা আবার ওই যে ড্রিঙ্কিং ওয়াটার হিসাবে বাসের প্যাসেঞ্জাররা খায়। ইটস ভেরি ভেরি পিওর, আর মানে একদম মিনারেল ওয়াটার আর কি, খুবই দারুণ জিনিস, ডিস্টিলড না কিন্তু, ইটস জাস্ট লাইক মিনারেল ওয়াটার। ওটার মধ্যে কিছু আয়ন টায়ন থাকে, সো দ্যাট অলসো ওয়ার্ক। ওইটা প্রসেসিং করে দেয় আর কি। অ্যাডভান্টেজেস অফ হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল, দে অফার অ্যান অল্টারনেটিভ টু দ্য ডিরেক্ট ইউজ অফ ফসিল ফুয়েলস। হ্যাঁ, তাহলে ফসিল ফুয়েলের তো অল্টারনেটিভ আমরা চাই, such as petrol and diesel. Unlike fossil fuels, their products do not include carbon dioxide or pollutants such as carbon monoxide and oxides of nitrogen. They are lighter and more efficient than engines that use fossil fuels. So they are lighter. Abar kichu disadvantage ase, problem ase. Problems associated with hydrogen oxygen fuel cell, compressing the gas. তোমার বিশাল একটা সিলিন্ডার নিয়ে ঘোরা লাগবে বাসের উপর, ওই যে হাইড্রোজেন রান ইয়ে যেটা হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল দিয়ে যে রান হয়, ওইটা হচ্ছে বাসের ছাদটা পুরাটাই হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক, বিশাল এক ট্যাঙ্ক নিয়ে ঘোরা লাগে। আবার হচ্ছে ইয়ে খুব কম, রিফুয়েলিং এর জন্য তো হাইড্রোজেন গ্যাস লাগবে, তো রিফুয়েলিং স্টেশন খুবই কম, তাই না? সব জায়গায় তো রিফুয়েলিং স্টেশন পাওয়া যায় না। আমাদের যেমন এলপিজি এখন তো সব জায়গায় মনে হয় এখনো পাওয়া যায় না, সো সিএনজি এখনো অনেক অ্যাভেলেবল। সো হাইড্রোজেন গ্যাসেরও এই প্রবলেম আছে। Adsorbing onto the surface of suitable solid material, মানে absorb করে না লাগবে হাইড্রোজেন গ্যাস, absorbing it into a suitable material মানে ওই যে ক্যাটালিস্ট, হ্যাঁ, absorb লাগে। Compressing the gas as a disadvantage in terms of safety. Transporting hydrogen under pressure is particularly hazardous, তাই না? যে কোনো সময় বার্স্ট হতে পারে, প্রবলেম আছে। Many metals absorb hydrogen, but so far no firm conclusion has been reached
as to best one to use. One of the most promising areas of research is the use of carbon nanotubes to absorb hydrogen. So absorbing hydrogen এর জন্য তোমার দরকার। Many metal hydrides absorb hydrogen. Absorb আর absorb বুঝো নাকি? ওই absorb মানে stick to, হ্যাঁ stick to, ওই যে ডিউ জমে কি ঘাসের উইন্টারে ডিউ জমে না পাতার মধ্যে, ওটা কি পাতার মধ্যে ডিউটা অ্যাবজর্ব হয়ে আছে, আর টিস্যু পেপারে হচ্ছে এই তোমার ওয়াটার অ্যাবজর্ব হয়, বুঝছো? স্টিক টু, অ্যাবজর্ব মানে হচ্ছে স্টিক করে থাকা, কিন্তু অ্যাবজর্ব মানে কি ভিজে গেছে একদম, মানে তোমার টিস্যু পেপার যেভাবে হচ্ছে সোক করে ঠিক ওইভাবে, ওইটা হচ্ছে অ্যাবজর্ব। টিস্যু পেপারটা হচ্ছে অ্যাবজর্ব, আর লিফের মধ্যে যে ডিউ থাকে ওটা হচ্ছে অ্যাবজর্ব, ডিউ অ্যাবজর্ব করা থাকে। হ্যাঁ, another problem is supply with এগুলা এই তো হ্যাঁ 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 1-2 মার্কের জন্য দিতে পারে, ঠিক আছে। সো ডিসঅ্যাডভান্টেজ বলবা যে ক্যারিং ফুয়েল ট্যাঙ্ক ফর হাইড্রোজেন ইজ হ্যাজার্ডাস। এই যে ইয়েটা অ্যাবজর্ব কোথায় হয় বুঝতেছো তোমরা? এই যে ইলেকট্রোড যেটা আছে, এই যে দেখো এই ইলেকট্রোডে তো হাইড্রোজেন গ্যাসটা অ্যাবজর্ব হওয়া লাগবে। হ্যাঁ, যদি অ্যাবজর্ব না হয় তাহলে তো তোমার ইলেকট্রন ট্রান্সফার হবে না। সো এই ম্যাটেরিয়ালটা ইম্পর্টেন্ট। সো অ্যাবজর্বিং এর জন্য এই যে absorbing onto the surface of a suitable solid material, হ্যাঁ সলিড ম্যাটেরিয়ালটা সুইটেবল সলিড ম্যাটেরিয়াল দরকার তোমার এটা অ্যাবজর্ব করার জন্য। Carbon nanotube sometimes ওরা ইউজ করে, which can be used as electrode, carbon nanotube. আর হাইড্রোজেন গ্যাস এটা তো জানো, হাইড্রোজেন ইজ নট অ্যান অ্যাটমসফেরিক গ্যাস। অ্যাটমসফিয়ারে তো কোনো হাইড্রোজেন নাই, তাহলে হাইড্রোজেন বানাবো কোথেকে? তো হাইড্রোজেন বানানোর সবচেয়ে সুইটেবল ওয়ে হচ্ছে আমরা দেখছি মিথেন দিয়ে হচ্ছে হাইড্রোজেন বানায়। সো আবার তো এই ফসিল ফুয়েল কাহিনী আসতেছে। সো দ্যাট ইজ এ প্রবলেম, রাইট? এই তো মোটামুটি। সো এখানে খুব বেশি কিছু নাই, জাস্ট এই দুইটা ইকুয়েশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলা খেয়াল রাখবা। আর চেক পয়েন্ট হচ্ছে এগুলো সব ফুয়েল সেলের সাথে দেখবা যে এটা পারো নাকি, চেক পয়েন্টটা একটু দেখবা। রেডক্স টাইট্রেশন স্টার্ট করে দিব আমি আজকে, শেষ করে দিতে চাই। ওকে, তোমরা এটা দেখবা, দেখো কতটুকু পারো। রেডক্স টাইট্রেশন, ওকে স্যার। হ্যাঁ হ্যালো, কিছু বলছো কেউ? ও স্যার মনে হচ্ছে ওকে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা তো একটা রেকর্ডিং করলাম, তোমরা আরেকবার আসো, আরেকটা রেকর্ডিং এর রেডক্স টাইট্রেশনটা দেখি শেষ করা যায় নাকি। এখন আরেকবার আসো।